সো সারপ্লাস বেঁচে গেছিলো এগ্রিকালচার থেকে, তারপর বললো যে আমরা সারপ্লাস যখন বেঁচে গেছে ফিউচারের জন্য রয়েছে, তাহলে আমরা একে অপরকে আরেকটু নতুন সার্ভিস দিই, দেখিছ। তো এইভাবে জিনিসটা গড়ে উঠেছে। সেকেন্ড যেটা বললাম যে দূরে দূরে যত হবে, যত কানেকশন লেস হবে, তত আলাদা আলাদা ওয়ার্ল্ড গড়ে উঠবে, সেখানে কিন্তু সম্পূর্ণভাবে হবে। ধর কোথাও চাল নেই, চাল আমরা প্রোভাইড করছি, তো এক্সেস টাকা চাইলে এক্সেস টাকায় দিতে হবে, হ্যাঁ, এই ব্যাপারটা আর কি। এবং টাকার সমান বিন্যাস এভাবে তো হয় না, ওখানেও টাকা এসেছে। ধর কোনো ফার্মের থ্রুতে, ফার্মে সবাই বার্টার সিস্টেম করতো, হঠাৎ করে নতুন কিছু এলো, তখন বলছে টাকা লাগবে। হ্যাঁ, ধর ওষুধ দিচ্ছে, বলছে টাকা, ওষুধ হলো বলছে টাকা নিয়ে এসো। তো টাকা নিয়ে কী করে আসবে, যে ওর কাছে যে মালটা ছিল সেটা বার্টার সিস্টেম দিয়ে কারোর কাছ থেকে টাকা নিল। এইভাবে জিনিসটা ঘটেছে, টাকার খেলাটা এভাবে এসছে। তো ধরো এখানে টাকা আছে, এবারে ওই টাকাটা দিলে তবেই ওরা কিনবে। ধর যে চাল বিক্রি করছে, এবারে ধর বিক্রি করলে বললে তোমাদের গেলে এত টাকা দাম, গেলে অন্য জায়গায় কিনে নেবো। এইভাবে ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপারটা চলে, এবং ইনস্ট্যান্ট জিনিসটা পাবলিকের মধ্যে হয়। সরকার শুধু খাবারেরটা চেষ্টা করে যেন মার্কেটে ঠিক থাকে। এবার সরকার কেন এত এইটাকে প্রমোট করছে, সবাই তো এগ্রিকালচারে ঠিক থাকলেই হচ্ছে, সারপ্লাস থাকো, চুপচাপ থাকো ব্যাচন। বাট জিনিসটা এসেছে। এবার ইনফ্লেশন হচ্ছে কেন? ইনফ্লেশন হচ্ছে ডেফিনেটলি লোন ফোন বাড়ছে, লোনের জন্য সবাই এগ্রিকালচার আসছে, গেমটাতে আসছে। বাট এক্স্যাক্টলি লোনে টাকাটা বাড়ছে, সামঞ্জস্য হারাচ্ছে সেই কারণে নয়। হ্যাঁ, সামঞ্জস্য হারানোর জন্য ইনফ্লেশনটা বাড়ছে, যেহেতু প্রয়োজন। ইনফ্লেশনটা যেহেতু প্রোডাক্ট আর ডিমান্ডের মধ্যে, প্রোডাক্ট আর টাকার সংখ্যার মধ্যে রয়েছে, তার জন্য ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড। বাট অ্যাকচুয়াল যে কারণটা, এবার হ্যাঁ, কেউ জব হারাচ্ছে, হ্যাঁ, ডিফ্লেশন হচ্ছে, বা কোথাও কোনো জিনিসের দোকান বন্ধ হয়ে গেল বা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলো, ইনফ্লেশন ওই কারণে হচ্ছে। বাট একটা কারণে যেটা হচ্ছে, সবাই পার্টিসিপেট করছে, সবাই সবাইকে সার্ভিস দিচ্ছে। আমার কাছে লোভ রয়েছে যে আমি 5টা সার্ভিস নেব, আমি কম টাকা তো বিক্রি করতে পারি, বাট যেহেতু অনেক সার্ভিস চলে এসছে তার জন্য। এবার তার জন্যই বলছি যে তুই শুধু নর্মাল টাকা থামলে টাকাটার ভ্যালুটা কমতে থাকছে, এই কারণে বিকজ দাম বাড়ছে সব কিছুর। বিকজ যে দেখছে যে আমি আরও 5টা সার্ভিস পাবো, তো আমি কেন দাম এক্সট্রা নেব না, এবং এভাবেই চলছে। যে এক্সট্রা নেবো না, তখন যার কাছ থেকে কিনছে সেও এক্সট্রা নিচ্ছে, এইভাবে মানে সাইকেল চলছে। এবারে এক্সট্রা নিতে যেয়ে যদি অতিরিক্ত দাম বলে, তখন হয়তো বিক্রি করছে না। তো এইভাবে নেগোশিয়েট হয়ে অপটিমাইজ হচ্ছে।